Hello everyone, welcome to the lecture of VLSI Lab. Today our discussion topic is sequential logic circuit. আজকে আমরা যে টপিকের উপর ফোকাস করব সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এর আগের লেকচারগুলোতে আমরা ফোকাস করেছিলাম কম্বিনেশনাল লজিক সার্কিট। তো বেসিক্যালি আমাদের এই ল্যাবের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিটাল লজিক সার্কিটের ভেরিলগ কোড কিভাবে লিখতে হয় সেই জিনিসটা দেখা। তো বেসিক্যালি যেহেতু আমাদের ফোকাসটা হচ্ছে ভেরিলগ কোড লেখা, তো আমরা হচ্ছে ফোকাস করব সেদিকেই। বাট এর আগে আমরা একটু জেনে নিব সার্কিট গুলো কিভাবে কাজ করে। তো ইতিমধ্যে এই সার্কিট গুলো সম্পর্কে তোমরা তোমাদের হচ্ছে একটা কোর্স ডিজিটাল লজিক ডিজাইন, এই কোর্সে তোমরা এটা পড়ে আসছো। তাও আমরা আরেকবার এটা রিভিউ করব। বেসিক্যালি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আর কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে পার্থক্যটা কোথায়? হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স? মেইন ডিফারেন্স হচ্ছে মেমোরি এলিমেন্ট, অর্থাৎ কম্বিনেশনাল লজিক সার্কিটে তার আউটপুটটা ডিপেন্ড করে হচ্ছে কার উপর? আউটপুটটা ডিপেন্ড করে হচ্ছে তার ইনপুটের উপর, এবং কি ইনস্ট্যান্ট অফ টাইম, সেই টাইমের ইনপুটের উপর ডিপেন্ড করে। ধরো আমরা হচ্ছে একটা ইকুয়েশন যদি লিখতে পারি, y ইকুয়াল টু, আমি যদি লিখি a b বার c প্লাস c d বার, ওকে। সো আমরা যখন এই এক্সপ্রেশনটা লিখলাম, অর্থাৎ হচ্ছে এখানে a b বার c c এবং d বার, এই টার্মগুলোর উপর কি ডিপেন্ড করতেছে? আমার y যে আউটপুটটা এই টার্মগুলোর উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ এখানে কোনো ধরনের যে ক্লক পালস বা হচ্ছে তার মেমোরি কোনো এলিমেন্ট নাই। অর্থাৎ আমি যেই পয়েন্টে ইনপুটটা দিব সেই পয়েন্টের উপরই কি ডিপেন্ড করতেছে। তো এই ধরনের সার্কিট গুলোকে বা এই ধরনের এক্সপ্রেশন গুলোকে বলা হয় কম্বিনেশনাল লজিক সার্কিটের এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন, ঠিক আছে। এখন সিকুয়েন্সিয়াল সার্কিটের সাথে মেইন পার্থক্যটা, সিকুয়েন্সিয়াল সার্কিটের সাথে মেইন পার্থক্যটা হচ্ছে যখন এই আউটপুটটা তার প্রিভিয়াস টাইমের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ yt প্লাস 1 এটা যদি ডিপেন্ড করে at এবং হচ্ছে কি bt, অর্থাৎ হচ্ছে প্রিভিয়াস যেই টাইমটা আছে সেই টাইমের উপরও কি ডিপেন্ড করতেছে, তখন আমরা বলবো হচ্ছে কি এটা সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট, অর্থাৎ এটা প্রিভিয়াস টাইমের উপরও কি ডিপেন্ড করতেছে। তো এই ধরনের সার্কিট গুলোকে বলা হয় লজিক সার্কিট। তো বেসিক্যালি লজিক সার্কিট, এই যে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট, এখানে হচ্ছে কি টার্মটা থাকে? এখানে এক্সট্রা টার্ম থাকে হচ্ছে মেমোরি এলিমেন্টস। তো আমাদের যে ডিজিটাল সার্কিটে মেমোরি এলিমেন্টস হিসেবে আমরা হচ্ছে ল্যাচ, ফ্লিপ ফ্লপ, এই ধরনের টার্মগুলো ইউজ করি, এবং অনেকগুলো ফ্লিপ ফ্লপ দ্বারা হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি রেজিস্টার সার্কিট, কাউন্টার সার্কিট। তো বেসিক্যালি এই ধরনের সার্কিট গুলোকে আমরা বলতেছি কি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। তাহলে দেখতে পাচ্ছি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটে আমার কি কি থাকতেছে? অবশ্যই কি কম্বিনেশনাল লজিক সার্কিট থাকবে, এবং সাথে সাথে কি একটা ফ্লিপ ফ্লপ থাকবে, এবং এই দুইটার কম্বিনেশনে যে আউটপুটটা পাবো তাকে বলতেছে সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে এসিঙ্ক্রোনাস লজিক সার্কিট, এসিঙ্ক্রোনাস লজিক সার্কিট বা সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট, আরেকটা হচ্ছে সিঙ্ক্রোনাস লজিক সার্কিট। এটা ডিপেন্ড করে বেসিক্যালি ক্লক পালসের উপর। যখন আউটপুটটা হচ্ছে ইনস্ট্যান্ট অফ টাইম, অর্থাৎ হচ্ছে আমি যদি একটা ক্লক পালস দেই, ধরো এরকম একটা ক্লক পালস দিলাম, এই যে এই টাইমটা হচ্ছে হাই টাইম, অর্থাৎ এই টাইমে হচ্ছে কি আমার আউটপুটটা কাজ করবে, ঠিক আছে। তো এই টাইমে আমার এতটুকু টাইমে হচ্ছে ইনপুটটা যদি চেঞ্জ হয়, ইনপুটটা যতটুকু চেঞ্জ হবে আউটপুটটাও কি সেই রকম ভাবে চেঞ্জ হবে। তো এটাকে বলতেছি হচ্ছে এসিঙ্ক্রোনাস, যেটা হচ্ছে কি এটাকে বলতেছি এসিঙ্ক্রোনাস, অর্থাৎ যেই পয়েন্টে লজিক সার্কিটটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে ক্লক পালসের ইনস্ট্যান্ট অফ টাইম, যে কোনো টাইমের উপর ডিপেন্ড করবে, তাকে বলতেছি এসিঙ্ক্রোনাস লজিক সার্কিট। আর সিঙ্ক্রোনাস লজিক সার্কিট যখন হচ্ছে ক্লক পালসটা ডিপেন্ড করবে হচ্ছে তার ট্রিগারের উপর, অর্থাৎ হচ্ছে ডিসক্রিট টাইমের উপর, ওকে, তখন তাকে বলতেছে সিঙ্ক্রোনাস লজিক সার্কিট। সেটা হতে পারে হচ্ছে পজিটিভ এডজ ট্রিগার অথবা কি নেগেটিভ এডজ ট্রিগার লজিক সার্কিট। তো আমরা হচ্ছে দুইটা ভাগ দেখলাম, একটা হচ্ছে কি সিঙ্ক্রোনাস লজিক সার্কিট, আর একটা হচ্ছে এসিঙ্ক্রোনাস লজিক সার্কিট কি। তো বেসিক্যালি তাহলে আমরা বলতে পারতেছি ফ্লিপ ফ্লপ হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ স্টোরেজ এলিমেন্ট সিকুয়েন্সিয়াল লজিক সার্কিটে। তাহলে এখানে সেই জিনিসটাই বলা হচ্ছে, the storage element used in clocked sequential circuit are called flip flops,
flip-flop is a binary storage device capable of storing 1 bit of information. অর্থাৎ সেটা কি করবে, ইনপুট ইনফরমেশন গুলা বিট আকারে কি সে স্টোর করে রাখবে। তাহলে এটা আমরা দেখলাম সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট এবং কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে পার্থক্য কি, ফ্লিপ ফ্লপ কি, এবং সিনক্রোনাস এসিনক্রোনাস লজিক সার্কিটটা কি। ওকে, বেসিক্যালি আমরা হচ্ছে যে ধরনের স্টোরেজ এলিমেন্ট গুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতেছি ল্যাচ, একটাকে বলতেছি ফ্লিপ ফ্লপ। ল্যাচকে বলতেছি হচ্ছে সেনসিটিভ ডিভাইস, আর হচ্ছে ফ্লিপ ফ্লপ হচ্ছে ট্রিগার ডিভাইস। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা আমরা একটু হচ্ছে দেখে নেই। ল্যাচ কি, ল্যাচ হচ্ছে স্টোরেজ এলিমেন্ট দ্যাট অপারেট উইথ সিগন্যাল লেভেলস আর রেফার্ড টু ল্যাচেস। আচ্ছা, তো সিগন্যাল লেভেলের সাথে ও হচ্ছে আউটপুটটাকে চেঞ্জ করবে, এন্ড ল্যাচেস আর সেট টু লেভেল সেনসিটিভ ডিভাইস। আর ফ্লিপ ফ্লপটাকে কি বলা হয়, ফ্লিপ ফ্লপকে বলা হয় স্টোরেজ এলিমেন্টস দ্যাট কন্ট্রোলড বাই এ ক্লক ট্রানজিশন আর কল্ড ফ্লিপ ফ্লপ, এন্ড ফ্লিপ ফ্লপস আর এডস ট্রিগার সেনসিটিভ ডিভাইস। তাহলে এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? আচ্ছা, মেইন পার্থক্যটা দেখার জন্য আমরা যদি একটু ড্র করে দেখাই, দেখো এখানে দেখো একটু আগে যেটা বললাম ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য। এখানে দেখো এই অংশটুকুকে বলতেছি হাই, এটা একটা কি ক্লক পালস, এটা একটা ক্লক পালস, এই অংশটুকু হাই, আবার কি আসতেছে লো। যখন লো তখন কি আমার এই ডিভাইসটা যে অপারেট করবে তাকে আমি অফ করে রাখতেছি, এটাকে বলতেছি কি অফ স্টেট। যখন লো তখন বলতেছি অফ স্টেট, আর যখন হাই তখন কি অন। অর্থাৎ যখন হাই আছে তখন কি ডিভাইসটা কাজ করবে। তা হাই থাকার পর ডিভাইসটা যেই পোর্শনে আসবে, লো থাকার পর তখন ডিভাইসের আউটপুটটা কিরকম হবে। বেসিক্যালি হচ্ছে মেমোরি যেই ডিভাইস গুলো রয়েছে সেগুলো হচ্ছে কি থাকবে, সেগুলো হচ্ছে হোল্ড করে রাখবে। অর্থাৎ যদি হাই থাকে সেই সময় আমার আউটপুটটা যদি হাই হয়, ধরো 1 হয়, আর ক্লকটা যদি লো হয়ে যায় তখন হচ্ছে আগের স্টেটটাকে হোল্ড করে রাখবে। ঠিক আছে, আগের স্টেটটাকে হোল্ড করে রাখবে, এটাই বেসিক্যালি কি মেমোরি ডিভাইস গুলোর কাজ। তাহলে এইটাকে বলতেছি হচ্ছে লেভেল সেনসিটিভ। কেন? কারণ হচ্ছে এই পোর্শনটুকু যখন হাই, এখানে যতক্ষণ পর্যন্ত ইনপুট চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আউটপুটটাও চেঞ্জ হবে। আমি যদি এক্সপ্রেশন দিয়ে বুঝাই, ধরো এ বি বার, এই পোর্শনে এ যতবার চেঞ্জ হবে আউটপুট কি ততবার চেঞ্জ হবে, বি যতবার চেঞ্জ হবে আউটপুট কি সাথে সাথে ততবার চেঞ্জ হবে। তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে লেভেল সেনসিটিভ ডিভাইস। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত লেভেল হাই ততক্ষণ পর্যন্ত আউটপুটটাও কি হবে চেঞ্জ হতে থাকবে, এটাকে বলতেছি এসিনক্রোনাস। যখনই লো হয়ে আসবে তখন কি হবে আগের স্টেটটা ধরে রাখবে। ঠিক আছে, আচ্ছা এখন ফ্লিপ ফ্লপেরটা আসি। ফ্লিপ ফ্লপ হচ্ছে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে বলতেছে পজিটিভ এডস ট্রিগার রেসপন্স দিবে, আরেকটা হচ্ছে নেগেটিভ এডস ট্রিগার। আচ্ছা এখন এডস ট্রিগারটা কি, দেখো এখানে কিন্তু হচ্ছে লেভেলের উপর ডিপেন্ড করবে না। যখনই পজিটিভ এডস ট্রিগার পাবে, অর্থাৎ হচ্ছে পালসের যখন এখানে হচ্ছে 0, এটা কি 1, এই যে 0 থেকে 1 পর্যন্ত যখন ট্রানজিশন হবে তখন ওর আউটপুটটা তো ওর ইনপুটটা যা থাকবে সে অনুযায়ী আউটপুটটা চেঞ্জ হবে। ঠিক আছে, তারপরে কি যখন এটা হাই থাকতেছে তার আউটপুটটা কি আর চেঞ্জ হবে না, অর্থাৎ সেম থাকবে। আবার যখন হচ্ছে নেগেটিভ এডস, আবার যখন কি এটা 1 নাম্বার এডস ট্রিগার, এটা হচ্ছে 2 নাম্বার, যখন হচ্ছে 2 নাম্বার পজিটিভ এডস ট্রিগার পাবে তখন আবার ইনপুটটাকে চেক করবে। যদি ইনপুটটা আগের মতো থাকে তাহলে তো এখানে আউটপুটটা চেঞ্জ হবে না, যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলতেছি পজিটিভ এডস ট্রিগার। আর নেগেটিভ এডস ট্রিগার কি, এটার অপোজিট। এটা হচ্ছে যখন 1 থেকে 0 তে হচ্ছে ওর ট্রানজিশন হবে তখন তার ইনপুটটা যদি চেঞ্জ হয় তার আউটপুটটা চেঞ্জ হবে। আবার নেক্সট আউটপুটটা চেঞ্জ হবে কোথায়, নেক্সট আউটপুটটা চেঞ্জ হবে এখানে। ঠিক আছে, তো এটাকে বলতেছি নেগেটিভ এডস ট্রিগার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য কোথায়। আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের ভেরিলগ কোড কিভাবে লিখতে হয় সেই জিনিসটা হচ্ছে আমরা অবজার্ভ করব। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের দুইটা মেইন পার্ট, একটা ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ। ল্যাচকে বলতেছি এসিনক্রোনাস সার্কিট, ফ্লিপ ফ্লপ হচ্ছে সিনক্রোনাস লজিক সার্কিট যেটা ক্লক পালসের উপর ডিপেন্ড করবে।
আর এই দুইটার মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে ল্যাচ হচ্ছে লেভেল সেন্সিটিভ ডিভাইস আর ফ্লিপ ফ্লপ হচ্ছে ইটস ট্রিগার সেন্সিটিভ ডিভাইস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।